হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম পিঠা দিয়েই। তো দেখতে পাচ্ছেন পিঠা বানাচ্ছি। তো নতুন সাজ কিনেছি, দেখেছেন এর আগে। তো সেটাই একটু ট্রাই করছিলাম যে কেমন পিঠা হয়। তো পিঠা ভালোই হয়েছে মাশাআল্লাহ, কিন্তু হচ্ছে গিয়ে একটু শক্ত ছিল। তো এর জন্য ভাবলাম যে ওইটা রেখে আবার মাটির তাওয়াতে বানাবো। তো এটাকে আমরা মাটির তাওয়াই বলি। তো এটা মাটি দিয়ে বানানো। তো এটা মাশাআল্লাহ সুন্দর পিঠা হয়। তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো হয়েছে, কিন্তু ভিতরটা একটু শক্ত। তো অন্য কখনো হয়তো ট্রাই করব। তো পিঠা হবে, মাশাআল্লাহ হবে, পিঠা হবে না কেন? তো এই তো দেখতে এরকম হয়েছিল পিঠাগুলো। তো নিচে একটু লেগে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি মাটির তাওয়াতে সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু শীতে দুধ চিতই বানালে অনেক ভালো হয়। তো যাই হোক, আজকে তো আপনাদের এইটাই শেয়ার করব। তো অন্য কোনো দিন হচ্ছে গিয়ে দুধ চিতই পিঠা আপনাদের একটু শেয়ার করব কিভাবে বানাই। তো দেখতেই পাচ্ছেন একে, একে আমি এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো আসলে আমার যখন মন চায় যে একটু গোছ রান্না করেছি, পিঠা বানিয়ে ফেলি। তো আমার বাচ্চারাও এটা পছন্দ করে। আর এটা ওরকম পরিশ্রমও না, ঝটপট ফ্রিজে গুঁড়ি থাকলে বা ব্লেন্ডার করেও যখন তখনই করা যায় বাসায়ই। তো এর জন্য আমি হচ্ছে গিয়ে এটা প্রায়ই বানিয়ে থাকি। তো বাচ্চারাও খেয়ে থাকে মাশাআল্লাহ। এটা পছন্দ গোছ দিয়ে। তো সেটা মুরগির গোছ বা গরুর গোছ, যেকোনো গোছ দিয়ে খেতে পারে। তো দেখতেই পাচ্ছেন পিঠা একে, একে এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো মাশাআল্লাহ এটা আরও অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো ফুলে উঠেছে। তো ফার্স্টের দিকে একটু আ কম সুন্দর হয়। তো যখন নাকি আপনি কয়েকটা বানাবেন তখন কিন্তু পিঠাগুলো দেখতে আরও সুন্দর হয়। তো তখন হয়তো জালটা এক রকম লাগে। তো দেখতেই পাচ্ছেন এই পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আসলে আগে পারতাম না, এখন হচ্ছে গিয়ে পারি। তো নিজের কাছেও ভালো লাগে। তো নিজের হাতে করে আ পিঠা খাওয়া অনেক মজারই লাগে। তো আমার কাছে ভালো লাগে। জানি না আপনারা কার কাছে ভালো লাগে পিঠা নিজের হাতে বানিয়ে খেতে। তো ওই পিঠাগুলো কিনে আনতে গেলে হচ্ছে গিয়ে একেকটা ৳১০ পিস। যেহেতু আমি নিজেই পারি, তো এর জন্য আমার বাইরে থেকে কিনে আনা হয় না। তো আর আমি বাইরের জিনিস একটু বাচ্চাদের কমই খাওয়াই। তো যখন একবারে হচ্ছে গিয়ে উম বাচ্চারা বায়না করে, তো আমি কমই খাওয়াই, সেটা আমি গর্ব করে বলতে পারি। আমার পিঠাগুলো বানানো শেষ, জাস্ট পরিবেশন করেছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। কারণ হচ্ছে গিয়ে তো আমি যেটুকু পারি আলহামদুলিল্লাহ, তো আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে। তো যেভাবে পারি। তো এই তো আজকে তেমন রেসিপি না, জাস্ট হচ্ছে গিয়ে আমি বিকেলের খাবারটা কি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমার পিঠা সবগুলোই বানানো শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।